তুমি একমাত্র মানুষ যাকে ভূতনি বারবার আক্রমণ করেছে, কারণ সে বুঝে গেছে তুমি শান্তনুর জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তাই তোমাকে সরাতে চাই। এখন আমাদের একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। বাবা জানায় ভূতনির আত্মা শান্তনুর ভালোবাসায় বাধা পড়ে গেছে, কিন্তু যদি সে পুরোপুরি রেগে যায় তবে আর কেউ বাঁচাবে না। তাই মোহব্বতের সঙ্গে শান্তনুর শেষবার দেখা করতে হবে একটা বিশেষ যন্ত্রের সামনে, যেটা আত্মার আসল রূপ ধরে রাখতে পারবে। অবশেষে আসা হোলির দিন। কলেজে উৎসবের মধ্যে এক ভয়ানক পরিবেশ তৈরি হয়। হঠাৎ করে শান্তনুকে খুঁজে পাওয়া যায় না। সবাই দিশেহারা। এদিকে দেখা যায় শান্তনু আর মোহাব্বত কলেজের পেছনের পোড়া গাছের কাছে পৌঁছেছে। সেখানে শান্তনু বলে, ভালোবাসা মানে শুধু একসাথে থাকা না, ভালোবাসা মানে কাউকে শান্তিতে থাকতে দেওয়া। তুমি বলেছিলে আমি তোমার রুহুকে ভালোবেসেছি, তাহলে আজ আমি তোমার রুহুকে মুক্তি দিচ্ছি। একথা বলার পরই বাবা দূর থেকে যন্ত্রটি অন করে। মুহূর্তে মোহব্বতের আসল রূপ ধরা পড়ে। চোখে অশ্রু, মুখে বিষাদ। সে বলে, তুমি সত্যিই আমাকে ভালোবেসেছো শান্তনু, তাই আজ আমি মুক্তি হচ্ছি। সিন শেষ হয় শান্তনুর চোখে জল নিয়ে বন্ধুদের সাথে জড়িয়ে ধরা আর কলেজের শান্তিপূর্ণ পরিবেশ ফিরে পাওয়ায়। আর বাবার কণ্ঠে শেষ সংলাপ, ভালোবাসা কখনো মরে না, সে শুধু রূপ বদলায়।